হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো কিসের ব্লগ। আমাদের কালকে যেহেতু রথযাত্রা, দেখো আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে রথ টানা হয়েছিল, তাই গিয়েছিলাম সবাই। গিয়ে দেখো পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে রথ টানা হবে, জগন্নাথ সুভদ্রা মাকে প্রণাম করে তারপর দেখো সবাই এসছে পুজো রথ টানার জন্য। এখন তো দেখছো আমি সাউন্ডটা মিট করে রেখেছি, কেননা মাইক চলছে, সাউন্ডটা দিচ্ছি না। মাইকের আওয়াজ দিলে এখানে কি বলতো আমার কপিরাইট চলে আসবে, তাই সাউন্ডটাকে আমি মিট করে দিয়েছি। দেখো আমাদের লুটের জন্য প্রস্তুতি চলছে। আমাদের রথটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। রথটা বিশেষ কিছু ভালোভাবে সাজানো হয়নি, পাতলা করে ফুলের ওপরে চেন দিয়ে সাজিয়ে দিয়েছে পাতা। দেখো কেমন হয়েছে বলো সাজানোটা। আমাদের আরেকজন দেখো দুষ্টু করে দিচ্ছে, রথ ছেড়ে আর নামবে না, পুরো ধরে দাঁড়িয়েছে। তারপর দেখো যেহেতু কি লুট হবে তাই ওকে জোর করে টেনে দিয়েছে, এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড দুষ্টুমি তো করে, তাই আর করে থাকছে না। যাই হোক লুটের জন্য এই দেখো আমাদের লুট চলছে। আমি তো অনেকগুলো বাতাসা গুড়িয়েছি, বাতাসা গুড়িয়ে নিয়েছি, আর এখন দেখো হাসছে। তারপর দেখো লুট গোড়ানোর পর আমাদের মাসির বাড়ি যাওয়ার পালা। চলো মাসির বাড়ি থেকে ঘুরে আনি। দেখো আমাদের মাসির বাড়ি পৌঁছতে সন্ধে নেমে এলো। আমরা যখন বাড়ি ফিরেছি পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক মাসি জগন্নাথ দেবকে তো মাসির বাড়িতে দিয়ে এলাম, আবার 8 দিন পরে আবার নিয়ে আসতে যেতে হবে। যাই হোক পুরো সুন্দর হয়ে গেছে। আর এদের মেয়েদের আওয়াজ দেখো কেমন এদের। আর দেখো এখানে এসে আবার সেই লুট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর এদের শুরু। আওয়াজটা দেখলে মাইকের আর লাগবে না, এরাই একাই আছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, বাড়ি এসছি। আর ওখানে আর খাওয়ার প্রসাদের ব্যবস্থা ছিল, খিচুড়ি প্রসাদ, তাই সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়ে বাড়ি চলে এলাম। আর এখনকার মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা থাকলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।